উত্তরীয় হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় লালমনিরহাটে বাড়ছে শীতের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, লালমনিরহাটে যেহেতু শীতের প্রকোপটা বেশি বেড়েছে, তাই এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষদের কি রকম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদেরকে জানাবেন। তো আসলে লালমনিরহাটে কিন্তু গত 15 দিন ধরেই শীত জেঁকে বসতে শুরু করেছে এবং গত এক সপ্তাহ ধরে এই প্রকোপ কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। এই ঘন কুয়াশা থাকছে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে। এতে যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষজন রয়েছে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। আসলে তারা মাঠে কাজ করতে গিয়ে তাদের হাত গুটিয়ে আসছে। এছাড়া যারা রাস্তাঘাটে হচ্ছে অটো, ব্যাটারি চালিত অটো এবং প্যাডেল চালিত অটো চালায়, তারা কিন্তু যাত্রী সংকটে ভুগছেন। এতে তাদের যে জৈবিক চাহিদা পূরণের জন্য আয়, সেটিতে কিন্তু আসলে প্রভাব পড়ছে। এছাড়া হঠাৎ এই ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষ যারা মাঠে কাজ করেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও শিশু রোগী এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও কিন্তু এই শীতের কারণে হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলা শহরের পার্শ্ববর্তী একটি উপজেলার মাঠ পর্যায়ে, যেখানে কিন্তু আসলে অন্যান্য সময়গুলোতে কৃষকরা মাঠে কাজে ব্যস্ত থাকেন এবং শীত উপেক্ষা করে অনেককে আমরা মাঠে কাজ করতে দেখেছি। তবে শীত বেশি থাকার কারণে এবং হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু তারা মাঠে খুব দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে পারছে না। আর একটি তথ্য জানাতে চাই যে ঘন কুয়াশা থাকার কারণে কিন্তু সড়কে কিন্তু যানবাহনগুলোকে তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে আমরা দেখেছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে লালমনিরহাটে কিন্তু হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীত জেঁকে বসতে শুরু করেছে এবং সম্প্রতি এই শীতের প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দিনের অধিকাংশ সময় কিন্তু সূর্যের দেখা আসলে লালমনিরহাটের মানুষ পাচ্ছে না। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। তোয়া। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে শীতের প্রকোপের প্রভাব সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।